বন্ধুরা, একই জাদু করলো মেসি। খেলার মাত্র 5 মিনিটেই তিনি বল জালে জড়িয়ে দিলেন, কিন্তু সেটি হয়ে গিয়েছিল অফসাইড। তখন রেফারি গোলটিকে অফসাইড বলে ঘোষণা করেন। রিপ্লাইতে দেখা যায় তিনি অফসাইডে আছেন। কিন্তু বন্ধুরা, অবিশ্বাস্য ব্যাপার হলো আর্জেন্টিনার এই ঘটনার পর একই ঘটনার সাক্ষী হলো আলজেরিয়া। তারাও একটি গোল দিয়েছিল, কিন্তু সেটি অফসাইড হওয়ার কারণে রেফারি সেটিকে গোল বলে গণ্য করেনি। তারা গোলটি দিয়েছিল প্রায় 8 মিনিটের মাথায়। বন্ধুরা, তার কিছুক্ষণ পরেই 16তম মিনিটে মেসি কোডি ফ্যানের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের বিশ্বকাপের 14তম গোলটি করে ফেলেন এবং লিড দেন আর্জেন্টিনাকে 1-0-তে। ডিফেন্ডারদের ড্রিবলিং করে মেসি যেভাবে অবিশ্বাস্য এক গোলটি দিল তা ভাবাই অসম্ভব। একজন 38 বছরের প্লেয়ার এখন এত ভালো খেলতে পারেন তা অপোনেন্টদের মাথায় কুলাচ্ছিল না। বন্ধুরা, গোল করার পর মেসির সেলিব্রেশনই বলে দিচ্ছে যে তার গোল করার ক্ষুধা এখনো কমেনি। বন্ধুরা, লিওনেল মেসি চান আরেকবার কোটি ফ্যানদের সমর্থনে আরেকবার বিশ্বকাপ জিততে। তারপর বন্ধুরা, প্রথম অর্ধ শেষ হয় 1-0 গোলেই। পরে দ্বিতীয় হাফের যখন শুরু হয়, আলজেরিয়া অনেক চেষ্টা করতে থাকে যে তারা সমতায় আনতে পারে কিনা, কিন্তু তারা পারে না। পরে ম্যাচের 59তম মিনিটে বন্ধুরা, ম্যাকলিস্টারের ডি বক্সের বাইরে থেকে একটি শট গোলকিপার ধরতে ব্যর্থ হলে মেসি সেটি আবারও জালে জুড়িয়ে দেন এবং দ্বিতীয়তম গোলটি করে নিজের বিশ্বকাপের 15তম গোলটিও করে ফেলেন। বন্ধুরা, এই গোলেই মেসি করে ফেললেন ইতিহাস, ছুঁয়ে ফেললেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিওকে নিজের বিশ্বকাপের 15তম গোলটি করে। বন্ধুরা, তারপরও মেসির জাদু আর থেমে থাকলো না, আরেকটি গোল দিলেন এবং হ্যাট্রিক পূরণ করলেন। এখন মেসি হয়ে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। কিছুতেই আটকাতে পারল না আলজেরিয়ান ডিফেন্ডাররা মেসিকে। গোল করে মেসি তার বিশ্বকাপের সর্বপ্রথম হ্যাট্রিকটি পেয়ে যান। বন্ধুরা, ম্যাচের 76তম মিনিটে দারুণ এক গোল করে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে মেসি তার হ্যাট্রিকটি পূরণ করেন। এবারে প্রথমবারের মতো নিজের প্রথম হ্যাট্রিকটি তুলে নিলেন লিওনেল মেসি। বন্ধুরা, এক কথায় পুরো ঘটনাটি ছিল অনেক অবিশ্বাস্যকর। বন্ধুরা, এটা ছিল লিওনেল মেসির তার সর্বপ্রথম হ্যাট্রিক। এবারকে তিনি হ্যাট্রিক গোল করে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে উপরের গোলদাতা জার্মানির ক্লোজকে ছুঁয়ে ফেলেছেন এবং 16টি গোল করে তার সমান এসে পড়েছেন। 38 বছরেও যে এমন খেলা যায় তা কেউ ভাবতেই পারেনি। বন্ধুরা, এবারকে সে নেমেছিল তার 200তম ম্যাচের ক্যাপ্টেন্সিতে এবং এসেই তিনি হ্যাট্রিক করলেন এবং দলকে আবারও জিতালেন। বন্ধুরা, একভাবে এটা ছিল ওয়ার্ল্ড কাপের সর্বপ্রথম ওল্ডেস্ট হ্যাট্রিক। 38 বছরও যে এরকম খেলা যায় তা পুরো বিশ্ব জানতেই পারতো না যদি লিওনেল মেসি না থাকতেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেসি কি আরও গোল করতে পারবে এবং তার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে? বন্ধুরা, আপনাদের থেকে কি মনে হয় আর্জেন্টিনা এবারকে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? যদি আপনাদের মনে হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।